অবশেষে জল্পনার অবসান। এতদিন জানিয়ে তুমুল চর্চা হয়েছে তা শেষ হলো। বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট নিয়ে দুই পক্ষে কম টানাপোড়েন ছিল না, তাও শেষ হলো। ভোটের নির্ঘণ্ট ঘোষণার অনেক আগেই কংগ্রেস জানিয়ে দিল বামেদের সঙ্গে তারা জোট করছে না। যে সম্ভাবনার কথা এতদিন ধরে শোনা যাচ্ছিল সেই পথেই হাঁটল প্রদেশ কংগ্রেস। একাই বিধানসভা ভোটে লড়বে কংগ্রেস। বামেদের তরফে জোট চেয়ে বারবার আহ্বান করা হয়েছে, কিন্তু কংগ্রেস এ নিয়ে নীরবই ছিল। যা দেখে আলিমুদ্দিন বুঝে গিয়েছিল কংগ্রেসের মনোভাব। তাই নিজেদের মতো করে বাম ঐক্যকে সামনে রেখে নির্বাচন লড়ার কথা বলাও হয়েছে সিপিআইএম এর তরফে। তবু কোথাও একটা ক্ষীণ আশা ছিল, দিল্লির নেতারা কথা বলে জট ছাড়াতে পারেন এমনও আশা করা হচ্ছিল। তা আর হলো না। তবে বামেরা চাইছিল জোট না হলে তার দায় প্রদেশ কংগ্রেস নিজের কাঁধে নিক। বামেদের যাতে দায় নিতে না হয় সেটি কার্যত হলো। এদিন দিল্লিতে প্রদেশ কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন এআইসিসির শীর্ষ নেতৃত্ব। সেখানেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দলের সমস্ত মহলের কর্মী সমর্থকদের মনোভাবের কথা খোলাখুলি জানান শীর্ষ নেতাদের। বাংলার সংগঠন খুব মজবুত না হলেও আগের তুলনায় অনেকটাই যে গোছানো গিয়েছে তাও জানান। শুধু তাই নয়, বাংলায় কংগ্রেসের ভবিষ্যতের কথা ভাবতে হলে আগামী দিনে শক্তি সঞ্চয় করতে হলে একাই লড়াই করতে হবে, তাও স্মরণ করিয়ে দিয়েছেন শুভঙ্কর। এমনিতে শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পর থেকে দল যাতে একাই লড়াই করে সেই বার্তা দিয়ে আসছিলেন। বলা হচ্ছে দলের আরও এক সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরীর ইচ্ছে থাকলেও বামেদের সঙ্গে জোট সম্ভব হলো না। প্রেস বিবৃতিতে শুভঙ্কর সরকার বলেছেন, পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি হিসেবে আমি এবং রাজ্য কংগ্রেসের প্রবীণ ও গুরুত্বপূর্ণ নেতারা রাজ্য জুড়ে সাধারণ মানুষ এবং বুথ স্তরের কর্মীদের অনুভূতি কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের কাছে পৌঁছে দিয়েছেন, যারা দৃঢ়ভাবে মনে করেন যে কংগ্রেসের আসন্ন বিধানসভা নির্বাচনে এই রাজ্যে স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। জনগণের কণ্ঠস্বর এবং দলের পদস্থ কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্ব সম্মিলিত অনুভূতির প্রশংসা করেছেন। পশ্চিমবঙ্গে কংগ্রেসকে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুমোদন দিয়েছেন। এখানেই শেষ নয়, শুভঙ্কর বলেছেন কংগ্রেস দৃঢ়ভাবে বিশ্বাস করে যে কেবল আমরাই পশ্চিমবঙ্গে প্রকৃত এবং সংগঠিত উন্নয়ন আনতে পারি। রাজ্যের অগ্রগতির মূল ভিত্তি পূর্ববর্তী কংগ্রেস সরকারের আমলে স্থাপিত হয়েছিল এবং পরবর্তী প্রশাসনগুলি সেই উত্তরাধিকার থেকে মূলত উপকৃত হয়েছে। আজ বাংলার নতুন গতি, সৎ শাসন এবং জনকেন্দ্রিক নীতির প্রয়োজন, যা কেবল কংগ্রেসই যেখানেই শাসন করেছে সেখানেই ধারাবাহিকভাবে প্রদান করেছে। 2026 সালে পশ্চিমবঙ্গে একটি কংগ্রেস সরকার নিশ্চিত করবে যে সমস্ত কেন্দ্রীয় সুবিধা, উন্নয়নমূলক প্রকল্প এবং সুযোগগুলি রাজ্যে সম্পূর্ণ এবং ন্যায্যভাবে পৌঁছাবে। কংগ্রেস নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ এবং কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্র একসাথে কাজ করবে বৃদ্ধি, সম্প্রীতি এবং আশা পুনরুদ্ধার করতে এবং প্রতিটি নাগরিকের জন্য একটি শক্তিশালী, আরও সমৃদ্ধ পশ্চিমবঙ্গ গড়ে তুলতে। প্রশ্ন উঠছে, মালদা এবং মুর্শিদাবাদে কংগ্রেসের সংগঠন বরাবরই ভালো, তা আগের থেকে আরও মজবুত হয়েছে, কিন্তু রাজ্যের বাকি জেলায় একা লড়াই করার মতো শক্তি আছে?